আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি আইঠে রান্না করতেছি। আইঠে মানে এটা কলার গাছের ভিতরে থাকে। তো রাজশাহীর ভাষায় এটাকে কাঞ্জাল বলে, আমরা আইঠে বলি। তো আইঠে নামে আমরা যে জানি সেই ছোটোবেলা থেকে, আর আমাদের গ্রামের ওদিকে সবাই আইঠেই বলে। তো এই রান্নার রেসিপিটা আমি অনেক আগে একবার শেয়ার করেছি, আর এমনিতে আজকে যে মেয়ের জন্য রান্না করতেছি। তো অল্প পরিমাণে নিয়েছি, বেশি নিব না। আর এই আইঠার তরকারিটা অনেক বেশি উপকার শরীরের জন্য, এতে অনেক পরিমাণে আয়রন থাকে। তো এখানে যে অল্প পরিমাণে মশলা দিয়েছি আর কাঁচামরিচ, তার সাথে একটু জিরে তেলে দিয়ে। আর এদিকে দেখতে পেলেন আমি রান্নাটা করতে করতে একটা আপুর ভিডিও দেখছিলাম, আর এই রান্নাটা আমি বিকেলে করছিলাম, বিকেল মানে সন্ধ্যার আগ দিয়ে। তো এর ভিতরে আমি 2 পিস মাছও দিয়ে দিয়েছি। 2 পিস মাছ মানে আমার মেয়ে খুব একটা মাছ পছন্দ করে না, কিন্তু ভাজা মাছটা পছন্দ করে। কিন্তু পছন্দ না করলে কি, তারপরে খাওয়াতে হবে জোর করে। আর তরকারির ভিতরে মাছ না দিলে কিন্তু ওইভাবে তরকারি স্বাদও লাগে না। আর সবজি রান্না ওটার হিসাবটা আলাদা, আর এভাবে রান্না করলে কিন্তু মাছ না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি কিছুদিন থেকে কাঁচামরিচেরই তরকারি খাচ্ছি, যেহেতু মেয়ের সমস্যা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। তো সেই কারণেই আর একদমই অল্প পরিমাণে রান্নাটা করতেছি, বেশি পরিমাণে করতেছি না, শুধু রাতের খাবারের জন্য। আর আমার জন্য একদিকে একটু ভাজি করে নেব। তো যেহেতু অল্প পরিমাণে তরকারি, এই কারণে মশলাও অল্পই দিয়েছি। তো এদিকে আমার আইঠার তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে, আর আমি তেমন আর ডিটেলসে দেখালাম না, কারণ এই রান্নার রেসিপিটা আমি অনেক আগে দেখিয়েছি। আর এদিকে যে আমি একটা ভাজি করে নেব আমার জন্য, কাঁঠাল বিচি আর পটলের। তো এই রেসিপিটাও আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য অত বেশি ডিটেলসে দেখাবো না, যেহেতু এখন আমি রান্নাটা করতেছি সে কারণে। আর দুদিন তো যে অনেক বেশি রৌদ্র ছিল, আর রৌদ্র 2 দিন কোনো বৃষ্টি হয় নাই, আর অনেক বেশি গরমও পড়েছিল। তো যাই হোক, আবার আজকে গত রাত থেকে এত বেশি বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। আর সকালবেলা তো আমার অনেক কাজ, তো সকালবেলাতেও বৃষ্টি হচ্ছিল। তো আসলে মানে কি হয়েছে যে বর্ষার দিন, কিন্তু কাজ বেড়েই চলেছে বর্ষার দিনেও। এই জন্য আমি থাম্বনেলটা দিয়েছি, কারণ সকাল থেকে এত পরিমাণে মানে বৃষ্টি। আমি এক জায়গায় যাব মেয়েকে নিয়েই, তো 7টার আগে আমি মানে ঘুম থেকে উঠেছি অনেক আগে, দিয়ে নামাজ পড়ে টুকিটাকি কাজটা সেরে নিচ্ছিলাম। তারপরে বাজার করা ছিল, 2 দিন ধরে মেয়েকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম, যে কারণে বাজার করার আমি সময় পাই নাই। তো তারপরে যে এক জায়গায় যাওয়ার ছিল, তো মেয়েকে নিয়েই বের হয়েছিলাম 8টার দিকে, 8:30 না 8টার দিকে। তো বাসার পাশে একটা রিক্সা পেয়ে গেলাম, পেয়ে গিয়ে তখন রিক্সাতে উঠলাম। উঠার পরে এত জোরে বৃষ্টি আসছে, তো সামনে থেকে ষাট আসে, রিক্সার তো সামনে থাকে না, থাকে হয়তো বা কিছু রিক্সার থাকে না। তো একদমই চোখ মুখ সব ভিজে গেল। তারপরে কিছু দূর যেতে ওখানে নেমে গেলাম, নেমে যে আরেকটা গাড়ি নিলাম, অটো। তারপরে অটোতে করে গেছি। পুরা রাস্তা এত বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জন্য কোনো দিকে তাকিয়ে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, গেলাম, যাওয়ার পরে আর গাড়ি পাই না। যতখানি যাওয়ার সেখানে অটোতে করে নামার পরে ভ্যান নিতে হবে, ওরা গ্রামের মধ্যে ছিলাম, তো ভ্যান আর পাচ্ছি না। তো কী অবস্থা, যাই হোক কোনো রকম ওখান থেকে কাজ বাজ সেরে আবার বাসায় আসার পরে আমার তো বাজার করতে হবে, তো বাজারে গেছি। আর তো জানেন বর্ষার দিনে বাজারে গেলে কী অবস্থা হয়, এত বেশি মানে মাছ বাজার, কাঁচা বাজারের অবস্থা এত পরিমাণ খারাপ থাকে, মানে ব্যাগ ধরবো না বোরকা ধরবো না কী যে করবো, একটা মানে বিড়বিড়ের কাজ। তো আবার ওখান থেকে এসে বাসায় এসে জানেন তো সব গুছগাছ করে আবার রান্না বাড়া, এত বেশি মানে কি বলবো।
আর এই ভিডিওটা হচ্ছে আমার আগের মানে রাজশাহী বাসার ভিডিও। কারণ কি যে হচ্ছে আমার কিছু ভিডিও করা হয়নি কয়েকদিন থেকে, সময় পাই নাই, এই জন্য হচ্ছে আগের ভিডিওটা ছিল, তাই আমি এটার সাথে অ্যাড করে দিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু অমনোযোগী হয়ে গেছিলাম আর সাইডে কথা বলছিলাম, মানে মেয়ে হচ্ছে গোসল করে নিল। তো আসলে ওই যে বললাম এক জায়গায় গেছিলাম তো গোসল করা হয়েছিল না, এর জন্য আসলে ও গোসল না করলে থাকতে পারে না, গরম লাগে আর মাথার অনেক বেশি যন্ত্রণা হয়। এই জন্য বিকেলে আমি ভয়েসটা যে মানে কয়টার দিকে দিতে লেগেছি, 5টার দিকে, 4টা 4:30টার দিকে আর কি, 5টা না মানে 4:30। তো গোসল করে আসছিলো, এই জন্য মানে ওর সাথে একটু সাইডে কথা বলতে লাগে, কথা মানে ইয়ে হয়ে গেছে। যাই হোক, আর কালকে অবশ্য সময় পাইছিলাম, অনেকের ভিডিও দেখেছি, অনেকের বলতে অনেকেরই মাঝে মাঝে হচ্ছে ভিউজ এই কম, মানে ইদানিং এরকম হচ্ছে, কোনো ভিডিওতে একদমই ভিউজ কম, আবার কোনো ভিডিওতে একটু বেশি। তো যাই হোক, কিছু বলার নেই, কাজ যখন করতেছি করে যেতে হবে। আপনারা পাশে থাকবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ সবসময়। তো কিছুজন যদি আমরা সবাই সৎভাবে কাজ করি তাহলে নিশ্চয়ই আগাতে পারবো। কেউ যদি কারোর সাথে বেইমানি না করি, আমি যদি আপনার ভিডিওগুলো ফুল ওয়াচ করি আর আপনারা যদি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, দেখবেন যে আমরা ঠিকই এগিয়ে যেতে পারবো। এজন্য একটা বিশ্বাস রেখে আমরা সবাই এরকমভাবে চললে পরে আমাদের ওয়াচ টাইমও আসবে আর আগাতেও পারবো। তো যাই হোক, তো আমি হচ্ছে আমার এই যে বললাম না যে আমার আগের বাসা বলতে বাসা তো ওখানে আছেই, ভাড়া দিচ্ছি অলরেডি, জিনিসপত্র সবই আছে, শুধু বর্তমানে এখন নাটোরে আছি যেহেতু মেয়ের পরীক্ষা হচ্ছে সে কারণে। তো এই আগের ভিডিওটা একটু ছিল, আমি এই ভিডিওটা মানে দিব তো আর দেওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে এর সাথে একটু অ্যাড করে দিই, কারণ আমার একদমই ভিডিও করা হচ্ছে না, অনেক বেশি ব্যস্ত ঝামেলায় আছি। মাঝে মাঝে তো মনে হচ্ছে ইউটিউবের কাজ ছেড়ে দেবো, এত বেশি প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ভালোই লাগছে না আর, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু অনেক কষ্ট করে এতটা মাস আমি একটু একটু করে আগিয়ে এসেছি, আর কতটা যে কষ্ট এই কাজে, কতটা পরিশ্রম সেটা তো আমার আপুরা ভাইয়ারা জানে। তো সেটা ভেবে আবারও, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আরও বেশি ভালো লাগে, অনেক বেশি উৎসাহ বাড়ে। সেই কারণে আর কি যখন দেখি কমেন্ট পড়ি তখন কিন্তু আবার মানে তখন আর কিছু মনে হয় না। যখন ভিডিও এডিট করা আসলে ব্যস্ত থাকলেই এরকমটা মনে হয়, আর যখন বাসায় আসি বা অত বেশি মানে এক্সট্রা কোনো ঝামেলা নাই বা এক্সট্রা কোনো ঝামেলার হচ্ছে না, তখন কিন্তু করাই যায়। আর অতিরিক্ত কাজ বা শেষ করে দেখা যায় যে একটু সময় পাওয়া যায় না, মানে এত ঘুম পায়, ভয়েস দিতে গেলে এডিট করতে গেলে আমার এত বেশি ঘুম পায়। তো এডিট করতে গেলে জানেন তো অনেক বেশি সময় লেগে যায়, তাই না? এডিট করতে গেলে প্রায় না হলেও তো 2 ঘন্টা আরামেই চলে যায় এডিট করার সময়। তো যাই হোক,